ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদ মুবারক বলছি আমার পক্ষ থেকে। আমাদের ঘরে হবে ইফতার পার্টি। ভাবছিলাম সবাই মিলা টিলা করুম, বাট আমাগো মাথার মধ্যে এত বুদ্ধি টুদ্ধি নাই। ছোট মোল্লারে ধন্যবাদ, সাইকেল চালাইবার দিল। আর আমরা যেটাই পড়তাম সেই ভবনটা এখন নাই, ভেঙে চুর মার হয়ে গিয়েছে। বাজি ঠিক আছে, এই সবগুলা বাজি ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরে যখন চাঁদ উঠবে তখন ফুটানো হবে ঈদের আনন্দে। আপনার আওয়াজ পাবেন, আপনার আওয়াজ পাবেন, ঠিক আছে। এখন আমি কানে কিছু শুনতেছি না, আমার কানের মধ্যে দুই মুহূর্তে পুন পুন করতেছে। এই দুইটার আওয়াজ পেয়ে ওই দিক থেকে আরো অনেক পোলাপান ফুটাইতেছে, মানে তারাও ঈদের আনন্দ আমাদের সাথে শেয়ার করতেছে। আমরা আমাদের গ্রাম থেকে একটু দূরে আছি, গ্রামের ভিতরে আছি, একটু দূরে আছি বাজি ফুটানোর জন্য, যাতে করে মানুষের ডিস্টার্ব না হয়। রেডি 1 2, আমার উপরে দিলে খায়ালাম একবারে। এই আমার পিছে এটা অনেকটি গ্যাংস্টার আছে, ওরা ওই এত কাছে কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে 20 মার্চ, 30 रमजान, रोज शुक्रवार। जुमार नमाज के बाद हम लोग हमारे घर में जा रहे हैं। খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে আজকের এই দিনটা আমি এমন আশা করি নাই। এখনো বৃষ্টি হইতেছে, আমার মোবাইলের ডিসপ্লেটা যেন না ভিজে, একটু ওইদিকে ধরো। আগামীকালকের অনেক প্ল্যান ছিল, যেহেতু আগামীকালকে ঈদের দিন, তো সেই প্ল্যানটা মনে হয় নষ্ট হয়ে গেল গা। এখন তো এই ক্যামেরাটা ধরা অনেক কষ্ট হয়ে যেতেছে, কারণ বৃষ্টি বাইরে যাইতেছে। এখন কালকে কি অবস্থা হবে আল্লাহ জানে, খুব খারাপ লাগতেছে। কালকেও যে এরকম বৃষ্টি থাকে সবার ঈদ পানিতে ভেসে যাবে, কি বলা চিন্তা করা যায়। গতকালকে আমরা একটা প্ল্যান করছি যে আমরা এই ছাদের মধ্যে ইফতার করুম, মাগরিবের ওরে বসে এই প্ল্যানটা করছিলাম। ওরে আল্লাহ রে, এই গবেষজ্ঞ নিয়ে বইছিলাম গতকালকে, এনে ই করুম, ইফতার পার্টি করুম, কিন্তু বৃষ্টিতে আজকে দেন না, পানি নেই, পানি দেওয়া হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার পার্টি হবে ইনশাল্লাহ, আমাদের ঘরে হবে ইফতার পার্টি। ভাবছিলাম সবাই মিলা টিলা করুম, বাট আমাগো মাথার মধ্যে এত বুদ্ধি টুদ্ধি নাই, যার কারণে অনেকক্ষণ গল্প টল্প করে শেষমেশ আমাকে কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। দরকার হলে আমরা আর একটা বুদ্ধি করা পারি। এই এনে একটা বাঁশিয়া রে, একটা বাঁশিয়াই রে, এর বাঁশা সেনে আছে, ওপরে একটা কাগজ টানাই দিলাম, তাহলে আর মজা হইব। হ্যাঁ, আমি কইছি কি এনে পানি হয়ে গেছে, ও কয় কি কয় না ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এনে আমরা ই করুম, ইফতার করুম, ওইটা কি আর সম্ভব? যাক, সর্বশেষ আরো আফসোস লাগতেছে কি কারণে, আগামীকালকে ঈদের দিনে যদি এরকম বৃষ্টি বৃষ্টি থাকে তাহলে তো অন্য জায়গায় প্ল্যান আরো চাই, আরো আমরা অনেক জায়গায় যাওয়ার। আমরা সিরিয়াখানা যাবে, জাদুঘর যাম, জাদুঘর দেখছো আমি রুটি খাচ্ছি। গাইস, কোনটা এই যে এই কমলা কালারটা গাইস না, এই কমলা। একদিন পরে আমি আবার শখ করে একটু সাইকেল চালাইলাম, খুব ভালো লাগলো সাইকেলটা চালাই। ছোট মোল্লারে ধন্যবাদ, সাইকেল চালাইবার দিল। এমনি যদি আমি কোনো কামের জন্য সাইকেল চালাই কোনো জায়গায় যাইবার যাইতাম তাইলে হয়তো এত আরাম লাগতো না যতটা আরাম লাগলো এখন আজাইরা চালাইয়া। আজকে আকাশের সূর্যরা দেখেন একটু, দেখছেন সূর্যরা ঘুমাইছে, ঠিক আছে। আগামীকালকে ঈদ, কালকে একটু ভালো সার্ভিস দিন, ঠিক আছে। দোয়া করি কালকের দিনটা যেন অনেক সুন্দর হয়। অবশ্য আর একটা আজব জিনিস খেয়াল করলাম, বৃষ্টির পরে জানেন পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়, পরিবেশ অনেক ভালো লাগে। অবশ্য এরকম একটা বৃষ্টির দরকার ছিল, এরকম বৃষ্টি একটা না হইলে এই যে গাছপালাগুলা মানে ময়লা থেকে যেত, রাস্তাঘাটে অনেক বেশি খরা খরা অনেক ধুলাবালি থাকে রাস্তার মধ্যে, সেইগুলা মনে করেন বৃষ্টির কারণে অনেক পরিষ্কার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন। আর আমাদের পিছনে হচ্ছে আমাদের মজলিশপুর স্কুল, এটা হচ্ছে আমাদের ভোট কেন্দ্র, এখানে আমরা ভোট দিয়েছিলাম কিছুদিন আগে। আর আমার জীবনের ওই যে সর্বপ্রথম মাদ্রাসা, ওই পাশের ভবনটা ছিল না যখন আমরা পড়তাম, আর আমরা যেটাই পড়তাম সেই ভবনটা এখন নাই, ভেঙে চুর মার হয়ে গিয়েছে। ওয়েলকাম টু বাজিদা। চিন্তা করা যায় এই পোলাপান গোয়াতে যাইতেছি এখন বাজি ট্রাই করার জন্য। ওরা একটা ঈদের খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ দেখাও, দেখেন ওর কাছে 53টা বাজি আছে, মানে 53টা ও কিনছে আলাদা আলাদা ভাবে। এখন এগুলা ফুটাইবো,
চাঁদ উঠলে আজকে রাত্রে আর কি। তো সেগুলা এখনো ফুটাবো যে রাস্তা। এখন আমরা ট্রাই করার জন্য যেতেছি, একটা সুন্দর জায়গা খুঁজতেছি যে জায়গায় মানুষ বকা দেবো না ফুটাইলে। আর হয়েছে কি এখন সমস্যা, এই টাইমে ওই দিক থেকে অনেক বাতাস আসতেছে, তারপরে আবার হালকা হালকা বৃষ্টি পড়তেছে, গাছের পানি পড়তেছে, কারণ এগুলোর উপরে পড়লে এগুলো আবার ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি বের করো তো সুন্দর করে। এই যে এগুলা তো একসাথে ফুটবো, ঠিক আছে না? এগুলা রাখো। একসাথে ফুটাবো না। এটা হচ্ছে কিং কোবরা, ঠিক আছে? এসকে কিং কোবরা, এসকে সালমান ডিজে বস। তারপরে দেখা আরো এই যে ওগুলো একটা বের করো। এই দেখেন কত বাজি, কত সিগারেট, ঠিক আছে? এইগুলা খুলে আমার সময় না আরো সাইজ গুলা বড় বড় ছিল, বাট এখন সাইজ এরকম বড় বড় না, সাইজ একটু ছোট ছোট। এখন আমরা একটা ট্রাই করি ফুটায়। তুমি আগে ফুটাইবে একটা, দেখো তোমার আগে সুযোগ দিলাম, না না পারলে তাহলে বাজি। অনেকগুলা বাজি কিনা হয়েছে, এগুলো তো আগে দেখাইলাম, ঠিক আছে? এই সবগুলা বাজি ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরে যখন চাঁদ উঠবে তখন ফুটানো হবে ঈদের আনন্দে। আপনার আওয়াজ পাবেন, আপনার আওয়াজ পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এখানে একটা ট্রাই দেওয়ার জন্য নিয়ে আসছি। দেখি সর্বপ্রথমটা আমার কাছে দিল। এখন সমস্যা হয়েছে কি অনেক বেশি বাতাস, তারপর ট্রাই করে দেখি। এটা দৌড় দিও না, ঠিক আছে? আমি এদিকে যাবো না, সমস্যা নেই। তাই হাসি পাইবো। ওরে আল্লাহ, বাতাস বাতাসের কারণে একটু আমি এদিকে ঘুরেছেন, এইদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। আমার বুকে ফাইটা গেলে তো জানে না। আরে বাতাস আসে অনেক জোরে জোরে, এই যে এখনো বাতাস। ও কত দূরে গেছে, ওর দিকে ক্যামেরা ধরো, কত দূরে গেছে। যা অনেক বেশি বাতাস। আমার কান শেষ ভাই, একবারে কান শেষ, হাতের মধ্যে উঠছে আমার। হ্যাঁ বাদ দিলার জোর লাগবে। তার দরকার নাই, এখন আমি কানে কিছু শুনতাছি না, আমার কানের মধ্যে দুই মুহূর্তে পুন পুন করতেছে। আমাকে এই ঈদ আনন্দ দেই, হ্যাঁ আমরা এই জায়গাতে দুইটা ফুটাইছি, এই দুইটার আওয়াজ পেয়ে ওই দিক থেকে আরো অনেক পোলাপান ফুটাইতেছে, মানে তারাও ঈদের আনন্দ আমাদের সাথে শেয়ার করতেছে। আমাকে ফুটানোর পরে ওই দিক থেকে ঠাস ঠাস ফুটাইতেছে, ওই দিক থেকে যেহেতু ফুটাইতেছে তো আমাদের এগুলার ই দেওয়া দরকার, ওই দিক থেকে মেসেজ আসতেছে, তো আমাদের এটার রিপ্লাই দেওয়া দরকার, আমাদের ওদেরটা রিসিভ করা দরকার। এই কারণে আমরা এই দিক থেকে ই দেই, রিপ্লাই দেই, ঠিক আছে? মানুষ আসার আগে ফুটাইলাম ওইটা, আগেরটা কিন্তু খুব ভয়ানক হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। এরা অনেক বাতাসের মধ্যে নিভে যায় বারবার। আপনি এদিকে অনেক ধরনের সিস্টেম আছে, ঠিক আছে? আমরা পরে তারপর ওই যে দেখো, ওই যে বাসাটা, ওই যে পরে ধরুন, এখন এখন না, যাই হোক ফুটানোর অনেক সিস্টেম আছে না, আমরা এখন 2 নাম্বার সিস্টেম ট্রাই করুম। ওইভাবে করছি কতরি, একবারে ভয় পেয়ে গেছি, কান মান ফাইটে গেছে। এখন 2 নাম্বার সিস্টেম হলো এটা। এতক্ষণে আমরা অনেকগুলা বাজি ফুটাইলাম আর কি, মানে প্রথম যে 2টা ফুটাইলাম ওই 2টা খুব সুন্দরভাবে ফুটছে, ঠিক আছে? তারপরে এই যে এই নিয়মে ফুটাইবার গেছি, এই নিয়মে ফুটাইতে পারলাম না, বেশিরভাগ গুলাই ড্যাম, ঠিক আছে? আর এই যে ছোট সাইজের যেটা আছে এটা একবারে খুব বাজে একটা রেজাল্ট দিছে। এগুলা 2টা ট্রাই করছি, 2টার একটাও ফুটে নাই, 3টা না, 3টাই নষ্ট হয়েছে। এটা এই যে একটুখানি এই যে কয়েকবার ধরাইছি, খুব কষ্ট দিছে, এটা ফুটাইবার যায় অনেক কষ্ট হয়েছে, যার কারণে এটা ফুটাই মনে হয় এটা এইভাবে থাক। এগুলা কিভাবে ফুটাই জানি না, এগুলা ও নষ্ট করতে, সিস্টেম নষ্ট করতে, এগুলো একসাথে ফুটাইতে হয়, ঠিক আছে? এরকম বাধা থাকে, দেখো ওই একসাথে ফুটাইতে হয়। তো যাই হোক, আমরা আমাদের গ্রাম থেকে একটু দূরে আসি, গ্রামের ভিতরে আসি, একটু দূরে আসি বাজি ফুটানোর জন্য, যাতে করে মানুষের ডিস্টার্ব না হয়। তো মানুষের তো ডিস্টার্ব হয় না, কিন্তু এই যে এখানে একটা পাখির বাসা আছে, তো এই কারণে আমরা এখান থেকে চলে যাবো, ওই পাখিরে ডিস্টার্ব করব না। কিন্তু ওই যে দুইটা এই শয়তানে আসার পর থেকে পাখির ইটা মারতেছে খালি। এগুলা ড্যাম মনে হয়, ভিতরে কি থাকে, এই যে চুমকি আছে না, এই চুমকির মতো। যাই হোক, এগুলো একটাও ফুটলো না, ঠিক আছে? নষ্ট হইলো সবগুলা। আর এখান থেকে একটা সুন্দর জিনিস দেখাই, আমার ওই বাড়িটা অনেক ভালো লাগছে। আমার না কেমন জানি, আমাকে বাড়ি ছাড়া না, মানুষের সুন্দর সুন্দর বাড়ি অনেক ভালো লাগে। আমরা আমাদের এই যে গাড়িটা ফুরানোর জন্য একটা নিরাপদ জায়গায় আসছি, কারণ এলাকার মধ্যে থেকে অনেক বকা টকা খাইছি, মানুষ অনেক খারাপ বলতেছে, যার কারণে আমরা একটা সেফ জোনে আসছি। এখানে গাড়িটা ফুটাইবে এসে বিপদ হয়েছে কি, এখানে আসার পরে বৃষ্টি নামতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। 2 নাম্বার আবার এই দিক দিয়ে অনেক বাতাস, যার কারণে একটু প্রবলেম হইতেছে। তারপরেও এখান থেকে মনে করেন যে ফুটায় ওরা তেনা তেনা করে দিচ্ছে অনেক আগেই। এই আমার পিছে এই অনেকটি গ্যাংস্টার আছে, ওরা ওই এত কাছে কে
আমি তো এমনি আমার দুপুরে অবস্থা খারাপ আজকে দুপুর বেলা একদম কাস্তে কাস্তে ফুটাই আমি ওই জায়গায় ফুটাইছি যাতে করে এলাকার মানুষে খারাপ না কয় দূরে আইছিলাম অনেক হয়েছে কি প্রথম তো বুঝি নাই যার কারণে এখন পর্যন্ত আমার কান কোন কি কয় দাবা লাগা রয়েছে হ্যাঁ এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফুটানোর জন্য এরকম ফাঁকা জায়গায় আসছি সেটা হচ্ছে এই রকেট বোমা ওরে আল্লাহ রে আল্লাহ আজকে হয়েছে কি জানেন এই শয়তানের শুরু হয়তো আমরাই করছি আমরা দুপুর বেলা এখানে যখন একটা ফুটাইছি তারপর থেকে চারিদিক থেকে মানে আওয়াজ পাইছে আমাকে ফুটানোর পর থেকে এখন এইটা কিভাবে দেওয়া যায় দেখি এটা অনেক সুন্দর হইতে পারে ইনশাল্লাহ ওরে আল্লাহ রে আল্লাহ ওই আমার মোবাইল বাইটে গেল খারাপ উল্টা পাল্টা দিস না মোবাইলের স্পিকার যাইব আমার এই যে এনটা তেনা তেনা করে লাইছে একবারে পুরাটা জায়গা এই পোলা মান্ডিতে ফুটায় এই উল্টা পাল্টা দাঁড়া তাহলে ওই দিক থেকে ধরি এদিক থেকে এদিকে দিবা নাও বাতাসের কারণে দেরি হচ্ছে বাতাসের কারণে দেরি হচ্ছে রেডি 1 2 আমার উপরে দিলে খাইলাম একবারে এইদিকে দিও ওরে ভাই এটা ড্যাম এইটা কিভাবে কি করে সঠিক জানি না দাঁড়াও আগুনটা আমি লাগাবো যেহেতু আমাকে পোলা মানে রিকোয়েস্ট এখন আমার ক্যামেরা ধরবো কেনা ভাই এই যে ওই জায়গাটা না প্রথমবার ঠিক আছে প্রথমবার বিসমিল্লাহ কয়ে আল্লাহর নামে গুনাহ কাজ শুরু দাম লাগে না বিসমিল্লাহর নামে হাতে জানি দাম লাগে না ভাই আল্লাহু আকবার বিসমিল্লাহ উপরে উপরে ডোরে পাশে রকেট লস হয়ে গেল লস প্রজেক্ট মানে লস প্রজেক্ট ইকো এটার সিস্টেম এটা কো ঠিক আছে আমরা তো এটা বুঝতাম না ঠিক আছে যার কারণে ওর কাছে দিছিলাম ভাবছি ও বুঝে এগুলা মূলত দিতে হয় বোতলের মধ্যে বোতলে দেওয়ার পর আগুন ধরাই দিলে এই কাঠি সহ এটা উড়ে যায় কিন্তু এই পোলাটাই করছে কি মাটির মধ্যে গায়রা দিছে যার কারণে চাপ পড়ছে উঠতে পারে নাই এনে এটা ফ্লপ খাইছে এই কয় টাকা 50 টাকা দোকানদার কো লস হয়ে গেল না এটা এদিকে ফুটছে ভাই গারায় থাকে উঠতে ফেলে যায় রে বলতে ফুটে নাকি না ফুটে না তাড়াতাড়ি একটা ভালো সিদ্ধান্ত দাও দুইজনে মিলে মারছে ওরে আল্লাহ রে চকলেট বোমা এত সহজে ফাটাই দিল আচ্ছা সমস্যা নাই দুঃখিত আমার কাছে আছে এই অর্ডার হ্যাঁ এই চকলেটটা ফাটাও তাড়াতাড়ি 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 আমার মোবাইলের স্পিকার ফাইটা জানি আল্লাহ জানে বাতাসের কারণে প্রবলেম হচ্ছে এইবার কাম চারছে ও আচ্ছা একটা আছে না আকাশের উপরে যা সুন্দর একটা দেয় দেখার কারণে জানতে পারিনি ওগুলা গো নাই ওগুলা না সুন্দর হইতো দেখছো তোমরা এই যে আকাম করছো আমাদের আকামের ফলাফল আইছে যে বাস আইছে আমি একটা উড়াই পারি না আজকে অনেকটা ট্রাই করছি এত কাছে মরিচ অনেক দিতে ফুটে মরিচটি ফুটে না